আমরা বন্ধু হিসেবেই চলি, সবাই ভাই ভাই নাকি। আঙ্গরের মধ্যে মানে কোনো ভেদাভেদ নাই, কোনো কিচ্ছু নাই। আর গাইস এখন মানে আমরা বেশি দেরি করবো না, তার কারণ মানে টাইমের দিকে যদি লক্ষ্য করি আঙ্গরের টাইম হয়ে গেছে গা। গাও ধুবেন নাকি কিন্তু সবাই রেডি হয়ে আছে, আমরা এখন সবাই বিন্দাস করে গাও ধুমু। পানিটার কথা যদি কই মানে পুরো অসম লাগছে, মানে গ্রাম অঞ্চলের নাগাল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তো আপনাদের দোয়াও অনেক বেশি ভালো আছি। আর কথা হচ্ছে কি, আজকে কামে একটু ছুটি পাইছি, এই কারণে মানে আইসি নদীতে মানে গোসল করবার নাকি। আর আমি কিন্তু একলা আহি নাই কে, আমার পিছনে এই যে দেখতে পারতেছেন রোহিত। গাও ধুইতে আইছ? হ্যাঁ, কিরকম লাগবো এখানে গাও ধুইতে? ভালোই লাগে। হ্যাঁ ভালোই লাগে গাইস, তোমাদেরকে আমি এই পানিটা দেখাই। এই পানিটা দেখেন কি সুন্দর। এখানে মানে গোসল করলে না জানি কেমনে সিস্টেম ফিল হয়, না জানি কত বড় সড়ো একটা জায়গায় আইছি, ঝর্ণা মানে পাহাড় ছাড় জায়গা। মানে হ্যাঁ, ঝর্ণার উপরে না, মানে অন্যরকম একটা ফিল হয় এই পানিতে মানে গাও ধুলি। দেখেন আমরা যে খালি যে পানিতে আমরাই গাও ধুই এরকম কিন্তু না। ভাটার মানুষগুলা যে আছে, মানে এক কথা যদি কইবার যাই, আধারও বেশি মানুষ এই মানে এখানেই গাও ধোয়, ঠিক আছে। তো এখানে মানে কেউ আসে না এত দূরে, ভাড়া হলো মানে মিনিমাম এর থেকে 1 কিলোমিটার ফাঁকে হবো, যার জন্য ওই সুদাসুদি মানে ওইদিকে গোসল করে মানুষ। আর আমরা কিন্তু মানে একটু মানে এখানে আসি মানে এই যে ফিল্ডে নিবার জন্য, ঠিক আছে। তো এই ফিল্ডে আমার কাছে দারুণ মনে হয়, এই জন্য মানে আমরা এখানে আসি। তো যাই হোক, এখন আমি আমার এগুলা কিন্তু মানে সবই বন্ধু, আমরা বন্ধু হিসেবেই চলি, সবাই ভাই ভাই নাকি। আঙ্গরের মধ্যে মানে কোনো ভেদাভেদ নাই, কোনো কিচ্ছু নাই। আমরা যে এখন যেভাবে চলতেছি, হ্যাঁ রোহিত তোমারে কইতেছি, মানে কথা হয়েছে কি, আমরা ভাটাই যে আছি, হ্যাঁ এই ভাটাই যে আমরা আইছি, আমরা কিন্তু এক জায়গার মানুষ, আবার এরা কিন্তু আর এক জায়গার মানুষ। তো মূলত ভাটায় আহেরে আঙ্গরের পরিচয় হয়েছে মানে 6 মাসের বন্ধুত্ব আর কি। তো 6 মাসের বন্ধুত্বটা যে সঙ্গে আমরা ভাটাই থেকে যামুগা রোহিত, এই সঙ্গে তোমার ফিলিংসটা কেমন আইবো আমার দর্শকের উদ্দেশ্যে কয়ে দাও। শোনা গো আমার ফিলিংস কেমন আইবো দেখো ভাই, তোমরা তো 6 মাস পরে তো যাইতেই লাগবে, তোমরা তো কামের লিগে আও না। আমরা কামের লিগে আমরা 6 মাস পরে তো যাইতেই লাগবে। গ্যাস কথা হলো কি এটাই, তার মানে পেট যেহেতু আছে, গরিব মানুষ, কাম তো করতেই লাগবো ততদিন পর্যন্ত আছি এখানে। এখানে এই বন্ধুটা মানে বেশিরভাগ পাগলামি করে। তো নামটা জানি কি, আমারও তো একটা মনে নাই। আর নাম তার মানে ইউনিক টাইপের একটা নাম, মানে ফৈজুদ্দি মানে কেউ কেউ এই যে রোহিত আর কয় ডাইরেক্ট ফদদ্দি না। রোহিত খারাপ কইছি? হ্যাঁ তুমি ফদদ্দি কও না? হ্যাঁ আচ্ছা ফদদ্দি, তোমার কি খবর? হ্যাঁ ভাল না, মানে কামে থেকে হবাই এলা গোসল করবা 1টা বাজে, তাহলে এখানে হুয়ে রয়েছো কে? গাইস তোমরা কও, ওর যদি কামের এত ইমার্জেন্সি, হ্যাঁ তাহলে ও এনে আহেরে এমনি করে হুয়া পড়ছে গা, তাহলে আহেরে ওর লগে গাও ধনাকসান লাগাইস। আপনারা কমেন্ট করে কোনছে। আর গাইস এখন মানে আমরা বেশি দেরি করবো না, তার কারণ মানে টাইমের দিকে যদি লক্ষ্য করি আঙ্গুরের টাইম হয়ে গেছে গা। তো কত একটা লেট করে লাভ নাই, যার জন্য আর কি ফটাফট এখন আমরা গোসল টোসল করে নিবো। তো আশা করি ব্লগটা দেখতে থাকেন, ভালো লাগবে আর কি, অনেক মানে মজা পাবেন। সো গাইস, গাও ধোয়ার জন্য কিন্তু সবাই মানে রেডি হয়ে আছে, দেখতে পারতেছেন সবাই রেডি হয়ে আছে, কিন্তু পানির নামবার নাকি সাহস পাইতেছে না। কে কি কারণ পানির নামো না কেন? হ্যাঁ গোসল করবা না রোহিত? তুমি কি করবা, গাও ধুবে না? আর গাইস কথা হলো কি, জিল করতে মোবাইলটা কিভাবে করতেছে, মানে মোবাইলটা পানিতে চুপড়াইছাল, এই কারণে কিন্তু মোবাইল হ্যান্ড পানি ছানি বাইর করবার চেষ্টা করতেছে। আর এর আগের ভিডিওগুলো যে দেখলেন মানে 2-3 মিনিটের আগে, তো ওই ভিডিওগুলো এই মোবাইল দিয়ে করছিলাম। তো ও বললো যে পানির তলে দিয়ে ভিডিও করে, যার জন্য কিন্তু এখন আমার মোবাইলটাতে ভিডিও করতেছি। আর একটা কথা, ওর মোবাইল আর আমার এই মোবাইলটা যেটাতে মানে এখন ভিডিও করতেছি, এই মোবাইলটা কিন্তু মানে একদম সেম, মানে আমারটাও রিয়েলমি মোবাইল, ওরটাও রিয়েলমি মোবাইল, দুটোটাই কিন্তু সেম দাম ও প্রায় সেমই নাকি। তো এখন গাও ধুবেন নাকি কিন্তু সবাই রেডি হয়ে আছে, আমরা এখন সবাই বিন্দাস করে গাও ধুমু। পানিটার কথা যদি কই মানে পুরো অসম লাগছে, মানে গ্রাম অঞ্চলের নাগাল। আর এই ভিউটা কিন্তু মানে আঙ্গুরের গ্রামের জায়গাগুলো যা আছে ওই সিস্টেমের মানে 50% ফিল আহে। মানে এক কথায় যদি কই মানে দারুণ আঙ্গুর জন্য আর কি, মানে আঙ্গু মানুষের জন্য আর কি এই ভিউটাই মানে যথেষ্ট।
গ্যাস ফাইনালি গাওটাও ধুয়ে আবারও মানে রুমের দিকে রওনা দিছি। তো মানে একটু তাড়াতাড়ি করে মানে গাও ধুলাম, কারণ আবার যায় না, আবার ইটা বানাইতে লাগবো, যেহেতু ভাড়াই আছি, কাম করতেছি ভাড়াই। তো সামনে কিন্তু করা মানে আরো তাড়াতাড়ি করে মানে গেতাছে দেখেন, এই জন্য মানে অসুবিধা, কাম করলে মানে ভিডিও করা মানে খুব অসুবিধা। তো এর মাঝে মাঝে কিন্তু আমি কামগুলো করি। এই ভিডিওটা আমি সবচেয়ে বেশি মূল্যবান মনে করি, আর যাই করি বা না করি কিন্তু ভিডিওর দিকে আমি একটু ফোকাস দেই। তো আইতে দেখলাম দেখেন কি সুন্দর একটা পরিবেশ, দেখছেন মানে ঝর্ণার সিস্টেমে নেমে গেতেছে, ডাইরেক্ট নদীতে পানি গেতেছে, দেখতে পারতেছেন। তো এই পানিটা কোন দিকে আইতেছে, তার মানে উমরা পাথারে পানি দিতেছে। তো পাথারে পানি ওভার হয়ে গেলে মানে নিচ দিয়ে পানি লোহার পাইপ আছে মাটির তল দেয়, তো ওই পাইপ দিয়ে কিন্তু মানে এই যে এহিন্দা বাইকের দিছে, পাইপের মাথা কিন্তু এই যে হেনে আছে, এহিন্দে মানে পাইপ পানিটা গেতাছে, এহিন্দে মানে একদম ডাইরেক্ট নদীতে গেতেছে।